আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে সামিপ এবং সামিপসের কাজ করতে হয়, অর্থাৎ তিনটার মধ্যে কী পার্থক্য সে বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি কাজটি সুন্দরভাবে শিখতে চান। আর আপনারা অবগত আছেন যে আমরা জব প্রোস নামে একটা কোর্স শুরু করেছি। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত ভিডিও আপলোড করেছি এবং আমরা এক্সেল সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি। তো ভিউয়ার্স, যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন জব প্রোস নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে পরে আপনি সিরিয়াল ওয়াইজ সব ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমত সাম ফাংশন দেখব। আমরা জানি সাম ফাংশন মানে হচ্ছে যোগ করা। তা আমরা যাচ্ছি টোটাল যোগ করবো, এই জন্য আমরা একটু সমান সমান দেবো। সমান সমান দেওয়ার পরে আমরা SUM এবার একটা ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা টোটালটাকে সিলেক্ট করে দেবো। ওকে, সিলেক্ট করতে হবে, আমরা ব্র্যাকেটে আটকাই দেবো। দেওয়ার পর জাস্ট ইন্টার দিলে আমাদের এখানে টোটাল ফলাফল কিন্তু বেরো আসছে। তো সাম সিম্পল একটা বিষয়, জাস্ট যোগ করতে হবে। কিন্তু সাম ইফটা কি? সাম ইফটা হচ্ছে কন্ডিশন থাকবে যে আমি এখানে যে শর্ত দেবো সেই শর্ত সাপেক্ষে কাজ করতে হবে। সাম ইফের কাজ দেখেন, আমি এখানে সমান সমান দিলাম, দেওয়ার পরে SUMIF সাম ইফ দেওয়ার পর যখন ব্র্যাকেট দেবো তখন দেখবেন যে এখানে রেঞ্জ আছে। এখন রেঞ্জ কি, আমি কোন নামের কি করব দেখেন, আমাদের এখানে কিন্তু আমরা আপনাদের বোঝানোর সাথে একটা কোম্পানির কিছু তথ্য দিয়ে রাখছি, অর্থাৎ এই কোম্পানির স্টাফের নাম এবং কে কোন এরিয়ায় চাকরি করে এবং কত টাকা করে সেল দিচ্ছে তার একটা আর কি আমরা এখানে অ্যামাউন্ট আনুমানিক লিখে রেখেছি। তো ভিউয়ার্স, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যেহেতু বলতে রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে আপনি যেই নামগুলোর মধ্যে থেকে বের করতে যাচ্ছেন ওই নামের ঘরটাকে সিলেক্ট করবেন রেঞ্জ। ওকে, এরপর ভিউয়ার্স এখানে বলছে ক্রাইটেরিয়া সাম রেঞ্জ। তা আমরা এখান থেকে বুঝতে গেলে আমাদের একটু সময় লাগবে, তো আমরা সহজভাবে বুঝবো এই জন্য আমরা এখানে এই যে ফাংশন ইনসার্ট ফাংশনের উপর ক্লিক করবো। ক্লিক করবো আমাদের সামনে একটা বক্স চলে আসবে। তো এখানে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি এই যে নামের ঘরটাকে সিলেক্ট করছেন এখান থেকে আপনি কোন ব্যক্তির টাকাটা দেখতে যাচ্ছেন, অর্থাৎ এইটা মনে করেন যে মাসিক একটা সেলের টাকা বলতে পারেন, মাসিক সেল। তো আপনি দেখতে যাচ্ছেন যে কে কোন মাসে কত টাকা সেল দিই সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে চাচ্ছি রহিমের তথ্য। তাহলে আপনি এখানে রহিম নামে ব্যক্তির মোট কত টাকা সেল দিই সেটা আমরা এখান থেকে বের করবো। এই জন্য জাস্ট ডাবল কোটেশন দিবেন, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে রহিম লিখবেন। এবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিবেন। এরপর সাম রেঞ্জ, অর্থাৎ আমরা কোন এরিয়া থেকে যোগফলটা বের করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে এই টাকার ঘর থেকে বের করবো, এই জন্য জাস্ট এই টাকাটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে জাস্ট ওকে করে দেবো। তাহলে দেখতে পারবেন যে এই রহিম নামে ব্যক্তি কিন্তু মোট 14,000 টাকা সেল দিছে। দেখি আসলে কি ঠিক আছে কিন্তু। দেখেন রহিম এখানে 5,000 টাকা সেল দিছে এবং রহিম এখানে 9,000 টাকা, 9 + 14,000 টাকা। বিষয়টা হয়তো আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে সাম ইফস ফাংশন। সাম ইফস ফাংশনটা আরও একটু বিস্তারিতভাবে তথ্য এখানে দেখানো হবে যে রহিম নাম ব্যক্তি কোন এরিয়া থেকে কত টাকা ইনকাম করেছে বা কত টাকা প্রোডাক্ট সেল দিচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনি বের করতে পারবেন এরিয়া সহকারে। এই জন্য আমরা সমান সমান দেওয়ার পরে SUMIFS এবার ব্র্যাকেট দিব। দেওয়ার দেখেন প্রথমত যাচ্ছে আমাদের সাম রেঞ্জ এরিয়া, অর্থাৎ আমরা কোন রেঞ্জ থেকে অর্থাৎ কোন ঘর থেকে আমরা আমাদের ফলাফলগুলো দেখব। তা আমরা যেহেতু সাম রেঞ্জ চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ টাকার ঘর। তা আমরা এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এই ঘরটাকে সিলেক্ট করবো। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া 1। তা আমরা এখান থেকে ফর্মুলা বারে ক্লিক করবো। আচ্ছা, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, আপনি কোন ব্যক্তির নাম নিতে যাচ্ছেন এই জন্য আমরা জাস্ট এখান থেকে এই নামের ঘরটাকে সিলেক্ট করবো। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ক্রাইটেরিয়া 1 আছে। তো কোন ব্যক্তিত্বটা চাচ্ছেন আপনি, আমি চাচ্ছি এখান থেকে এই রকি নামের ব্যক্তির তথ্যটাকে আমরা দেখবো। জাস্ট এখানে ডাবল ইনভার্টেড কমা দেবো, দেওয়ার পরে ROKY, এরপর জাস্ট এটাকে আমরা আটকাই দেবো। আচ্ছা, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা কি, এই আমরা এখন এখানে এরিয়া সিলেক্ট করবো, যেহেতু আমাদেরকে নির্দিষ্ট একটা এরিয়ার কোনো ব্যক্তির তথ্য বের করতে হবে এই জন্য আমরা এখান থেকে এরিয়াটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপরে ক্রাইটেরিয়া 2তে কী হবে যে এই এরিয়া থেকে আমরা কোন এরিয়ার তথ্য দেখতে যাচ্ছি। তা আমি চাচ্ছি যে এই এরিয়া থেকে যশোরের তথ্য দেখবো। তাহলে আমরা এখানে জাস্ট যশোর লিখবো, ডাবল ইনভার্টেড কমা দিবেন, দেওয়ার পরে JESSOR যশোর, এরপর ডাবল ইনভার্টেড কমা আবার দিবেন, দেওয়ার পর জাস্ট ওকে করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই রকি যশোর এলাকায় কিন্তু 2,000 টাকা সেল দিয়েছে, সেটা কিন্তু এখানে স্টেট বাই চলে আসছে। আচ্ছা, এখন
যদি আমরা এই রকির পরিবর্তে অন্য কোনো ব্যক্তির নাম দিই, অন্য কোনো এলাকার নাম দিই। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি যে রহিম নামে ব্যক্তি কয় জায়গা আছে। দেখেন রহিম নামে ব্যক্তি কিন্তু এক জায়গা আছে, দুই জায়গা আছে। ওকে, তাই আমরা রহিম নামে ব্যক্তি প্রথম কুষ্টিয়াটা দেখি। তো এই জন্য হচ্ছে আমরা এখানে থাকা অবস্থায় এই ফাংশনতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট নামটা পরিবর্তন করে দিব। আমরা নামটা এখানে চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে রহিম, RAHIM, এরপর ব্র্যাকেট আবার ডাবল ইনভার্ট কমা দিব। আচ্ছা, কোন এরিয়া দেবো? কুষ্টিয়া এরিয়া দেখবো। দেখুন জাস্ট কুষ্টিয়াটা সিলেক্ট করব, KUSHTIA, কুষ্টিয়া, ব্র্যাক ইনভার্ট কমা আটকালাম, এরপর জাস্ট ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রহিম কিন্তু কুষ্টিয়া এরিয়ায় 5,000 টাকা সেল দিছে। তো এরকমভাবে আপনার সাম ইফের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট তথ্য অথবা নির্দিষ্ট টাকাটা বের করতে পারবেন। আর সাম ইফসের সাহায্যে আপনি যে কোনো একটা কোম্পানি নির্দিষ্ট এরিয়ার নির্দিষ্ট ব্যক্তির কত টাকা সেল দিতে সব কিছু কিন্তু আপনি যে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।